হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও, মানে আমার দিদির বাড়ির অনুষ্ঠান আছে। বলেছিলাম যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন অনুষ্ঠান আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে অনুষ্ঠান শুরু। তার জন্য সকালবেলা মেয়ে বলছে নেল পালিশ পরবো, তারপর পরাতে বলছে আমাকে একটু মেহেন্দি করে দাও, করে দিয়েছি। তারপর আমি ভাবলাম আমিও তাহলে একটু করে নিই। এই দেখো আমিও করেছি। সবে মাত্র মেহেন্দি করে উঠেছি, দিদির শাশুড়ি মা এসেছে, চলো বৌমা একটু কাজে লেগে দেবে। বাস 5 মিনিটও হয়নি মেহেন্দিটা করেছি, দিয়ে আবার চান করে নিতে হলো। এই মোটামুটি হয়েছে, মেহেন্দিটা কেমন হয়েছে জানিও। তো যাই হোক, ওদের বাড়িতে পুজো আছে, তাই যাব। তো সকাল থেকে রাত পর্যন্ত পুজোতে কেমন কাটালাম, কি করলাম, তাদের আয়োজন কেমন ছিল, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আজকের ভিডিও। তো প্রথমে দেখাই চলো ওদের বাড়ির কার্ড দিয়ে গেছিলো। ওদের বাড়ির কার্ডটা দেখো কেমন লাগছে। কার্ডটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছে, দেখো কি দারুণ, খুব সুন্দর তাই না? এই যে কার্ডের ভেতরটা খুললাম, এখানে দেখো আবার দুটো কাগজে সব লেখা আছে, কোন দিন কি আছে না আছে সব কিছু। তো যাই হোক, তাই এখন রেডি হয়েছি, যাব। চান টান করে রেডি হয়ে গেছি, দিদির বাড়ি যাব। ডাকতে এসেছিল দিদির শাশুড়ি মা। তো যাচ্ছি। এই যে মাথার উপর কত লাইট খাটানো আছে দেখেছো? আর বাড়ির পাশে দেখো গেট, দুটো গেট করেছে। আর এখানে বক্স দেখেছো কেমন সাজিয়েছে বলো দিনের বেলা, তবুও কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো? তো ওর বাড়ি তো আমার বাড়ি থেকে বেশি নয়, আগেও অনেকবার বলেছি, 2 মিনিট লাগে। তো চলেই আসলাম। এখানে দেখো জামাইবাবু মন্দিরের ওপর ফুলঘর সাজাচ্ছে। এই যে মন্দিরটা দেখো খুব সুন্দর করেছে। এই ইদানিং মানে আগামীকাল কমপ্লিট হয়েছে মন্দিরটা। তো এই যে দেখো দিদির ছেলে, আর এটা দিদির মেয়ে। দিদির ছেলে ঘুমিয়ে আছে, দিদি কাজ করছে। তো চলো রান্নাঘরে যাই, আনাজ কাটতে যাবো, তাই তো এসেছি। এখানে এই যে দুপুরের রান্না চালু হচ্ছে, আর এরা আনাজ কাটছে। তো আনাজ কাটতেই ডাকতে এসছে যে আনাজগুলো কেটে দেবে। তো সকালে ঘুগনি হয়েছে, মিষ্টি, আলু ভাজা এইসব হয়ে গেছে, এগুলো দুপুরের জন্য আনাজ কাটা হচ্ছে। তাই আমিও আসলাম আনাজ কাটতে, এসে আমিও বসে গেলাম আনাজ কাটতে। পরপর বাকিরা আসছে আনাজ কাটবে বলে, সবাই মিলে আনাজ কাটছি। দুপুরে কী মেনু হবে সেই সব নিয়ে আনাজ কাটা চলছে। আর ওই সাইডে ওভেনে রান্নাও চলছে। আনাজ টানাজ কেটে তারপরে সকালের ব্রেকফাস্ট খাওয়া হবে, কারণ এখনও সব কুটুম্ব আসেনি সকাল সকাল, তাই বাড়ি থেকে বেরোতে সবার লেট হচ্ছে। এখানে সব কমপ্লিট হয়ে গেলে তারপর কুটুম্বরা আসবে। তো যাই হোক, আনাজ কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আনাজ টানাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এবার আমি মেয়েকে নিয়ে বাড়ি যাবো বলছিলাম, তারপরে তো বললো যে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে, কারণ একটু কাজ ছিল আমার বাড়িতে। তো বললো, তাই আমি বলি ঠিক আছে তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়েই বাড়ি যাবো। তো আমি আর মেয়ে খেতে বসেছি, বাকিরা ওই যে টিফিন করছে। টিফিন সেরে একটু বাড়ি যাবো, বাড়িতে আবার একটু কাজ আছে। তাই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাই। বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার একটু দোকানে যাব, দোকান থেকে এসে আবারও দিদির বাড়ি আসছি, ততক্ষণ অপেক্ষা করো। এই যে দোকান থেকে এসে দিদির বাড়ি আবারও চলে আসলাম কিছুক্ষণ বাদে। এখানে দেখো মন্দির সাজানো টাজানো সব কমপ্লিট। মন্দির টন্দির কেন সাজাচ্ছে বলো তো? আমি বলেছিলাম না কালকে মন্দির কমপ্লিট হয়েছে পুরোপুরি। ওদের বাড়িতে মন্দির ছিল না, এই মন্দিরটা ইদানিং করেছে। আগামীকাল পুরোপুরি কাজ কমপ্লিট করেছে। কেন বলো তো? কারণ আজকে থেকে মানে দিদির ছেলের মুখে ভাতের অনুষ্ঠান শুরু এই 3 দিন, আর প্রথম দিন এই মন্দির প্রতিষ্ঠা করবে, তাই আগামীকাল পুরো কমপ্লিট করেছে। আর এখন মন্দির প্রতিষ্ঠা করছে। কাজ শুরু হওয়ার আগে
প্রথম দিন সকালেই মন্দির প্রতিষ্ঠাটা হচ্ছে, তাই এই যে আরতি চলছে, পুজো হচ্ছে। তারপর মন্দিরের কাজ কমপ্লিট হওয়ার পর হরিলুট হবে। মানসিক ছিল দিদির ছেলের আর দিদির ননদের ছেলের, তাই ওরা মন্দিরের চারপাশে বাতাসা নিয়ে প্রথমে 3 বার ঘুরছে, তারপরে হরিলুট দেবে। অনেকে ঘুরছে, আমার মেয়েও চলে গেছে। আমার মেয়ে, দিদির মেয়ে, দিদির ননদের মেয়ে, অনেকে গেছে, সবাই ঘুরছে একসঙ্গে। তো 3 বার ঘোরার পর তারপর হরিলুট দিতে হয়, তাই 3 বারই ঘুরছে। তো 3 বার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রণাম টনাম করে এই যে হরিলুট হচ্ছে, আমরা বাতাসা পুড়োচ্ছি। একজন বোনকে দিয়েছিলাম ফোনটা একটু ক্যামেরা ধরে দিতে, দিয়ে মা মেয়ে হরিলুটের বাতাসা পোড়াচ্ছি। এখনও দুপুরের খাওয়া দাওয়া হয়নি, ওই যে টিফিন খেয়ে দিয়ে বাড়ি গিয়েছিলাম, বাড়িতে একটু কাজ ছিল। তারপরে এসে এখানে পুজো টুজো কমপ্লিট করে এই যে হরিলুট হলো। এখন 2:30-এর বেশি হয়ে গেছে, 3টা বাজতেছে। তারপরে এই খেতে বসলাম। তারপরে খাওয়া দাওয়া এই কমপ্লিট করে আবারও বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাচ্ছি, এবার চান টান করবো, রেডি হব। আবারও আনাজ কাটতে আসতে বলেছে বিকেলে, তাই একটু বাড়ি যাই। এই যে মেয়ে বাতাসার পুতুল নিয়ে আসছে, বুঝলে, যেই বাতাসাগুলো কুড়িয়েছিলাম। তারপরে আবারও চলে আসছি দিদির বাড়ি, আনাজ কাটতে যাব বলে ডেকেছে, কারণ রাতে যে রান্না বান্না হবে তার জন্য আনাজ কাটা হবে। তাই ও বলেছে যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে চান ফান করে যা করবি করে আবারও আয়। তাই আমি আর শাশুড়ি মা আবার এসেছিলাম, চান টান করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আবারও এসছি, এই যে আনাজ কাটা চলছে। মেয়ে ঘুমিয়েছিল, একটু বাদে আবারও চলে এসছে। দিয়ে আনাজ কাটতে কাটতে প্রসাদ দিয়েছিল, তাই প্রসাদ খাচ্ছে সবাই মিলে। তারপর আনাজ টানাজ কাটা কমপ্লিট করে বাড়ি যখন আসি 8টা বাজে। এই যে বাড়ি চলে যাচ্ছি, 8টা বাজে। বাড়ি গিয়ে লাইভ করবো, এখন মাইকটা অফ আছে, তাই লাইভে আসবো একটু। তারপরে তখন আবারও রাতের বেলা আসবো, তার জন্য বাড়ি যাব। ওই সময় লাইভে ছিলাম, তোমাদেরকে বলেও ছিলাম। তাই একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অনেক টাইম আনাজ কাটতে বসেছি। এবারে এই যে যাব, রাতের বেলা দেখো কত সুন্দর আলো জ্বলছে। তখন দিনের বেলা দেখিয়েছিলাম সাজানোটা, তবুও খুব সুন্দর লাগছিল। আর এখন দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে, খুব সুন্দর আলোগুলো জ্বলছে, কি সুন্দর রং বেরঙের, দারুণ লাগছে না দেখতে। আর আমার বাড়ি থেকে তো 2 মিনিট লাগে যেতে, তাই পুরোটা ভিডিও করতে করতেই গেলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গেটটা দেখো খুব সুন্দর করেছে, 2টো গেট করেছে, দারুণ। আর আমার দিদির ছেলের নামটা কি জানো তো? এই যে বড় বড় অক্ষরে দেওয়া আছে, প্রীতম। এই নামটা আমারও খুব পছন্দের ছিল। তো যাই হোক, রাতের বেলা কিন্তু লাইটিংগুলো, সাজানোগুলো, ডেকোরেশন পুরো মানে দারুণ লাগছে। তারপরে কথা বলতে বলতে ভিডিও করতে করতে চলেই আসলাম। এখানে মন্দিরটা দেখো রাতের বেলা আরও সুন্দর লাগছে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে দেখো জোড়া কার্তিকের দর্শন পেলাম। এটাও মানসিক ছিল, জোড়া কার্তিকের পুজো হবে, তাই এখানে পুজোর জোগাড় যন্ত্র চলছে, সাজানো গোছানো চলছে, পুজো হবে বলে। এই যে পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে, দিদি জামাইবাবু পুজোতে বসেছে, পুজো চলছে এখন। সব কিছুটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে প্রথম দিন
সকাল থেকে রাত পর্যন্ত কী কী হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, পুজোর কাজ কমপ্লিট করে সব পুজো টুজো দেখা হয়ে যেতে আবারও আমরা রাতের বেলা খাবার খেতে বসলাম। ওই দিন বরমশাই, শাশুড়ি মা, ঠাকুমা কেউ খেতে আসেনি, আমি আর আমার মেয়ে এসেছিলাম। তো এখানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। পুজো টুজো দেখে খেয়ে আসতে রাত 12টা বেজে গেছে। তো এখন বাড়ি যাই। আজকের মতন টাটা। আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট।